আমি সমীক্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি আমার লোকনাথ বাবার কাছে। আচ্ছা, এরকম ব্লগ তোমরা আমার পেজে বা প্রোফাইলে, ফেসবুক, ইনস্টাগ্রাম কোথাওই এর আগে দেখোনি, কারণ ঠাকুর বাকুর নিয়ে আমি অতটা ভোকাল নই। কিন্তু লোকনাথ বাবার জায়গাটা আমার জীবনে আলাদা। লোকনাথ বাবা ছাড়া আমি কিচ্ছু না জীবনে। বিপদে পড়লে বাবা মায়ের আগে আমার ওনার নামই মুখে আসে। বাকি অনেক কিছুতে আমার কোনো মিল পাবে না, মানে ঠাকুর, ধর্ম এসব নিয়ে আমি একটু বেশি উদাসীন। কিন্তু লোকনাথ বাবাকে আমি প্রত্যক্ষ করেছি, তাই ওনার প্রতি আমার ভালোবাসা অপরিসীম। এইখানে দেখো, নিউ ব্যারাকপুর থেকে বনগাঁ ট্রেন ধরে আমরা গুমা স্টেশনে নামবো। সেখান থেকে টোটো ধরে ডিরেক্ট আমরা চাকলা মন্দিরে পৌঁছে যাব। এখানে গল্প করতে করতে এই দেখো চলেও এসেছি। এই যে এটা হচ্ছে গুমা স্টেশন, এখান থেকে আমরা কিন্তু টোটো ধরছি। বাবা তুমি চারজন বসো, আমি সামনে বসে যাবো। ওঠো, আস্তে। হ্যাঁ হ্যাঁ, আমি শুভকে টাকা তুমি দিয়ে দেবে। চলো, আমি কিন্তু ভাড়াটা দেবো। সব বলে দিয়ে দেয়, যেহেতু মানুষের সমান। ছোটগুলো আছে। ঠাকুর মেঘলা করে দিয়েছে। হ্যাঁ, ঠাকুর মেঘলা মেঘলা করে দিয়েছে। সমীক্ষা যাচ্ছে আমার পুজো দিতে, এইটুকু মেঘলা করে দিয়েছে। না না বাবা, লোকনাথ বাবা আমার সব। এই যে গুমা স্টেশন থেকে আমরা টোটোটা হায়ার করেছি, আমরা 5 জন ছিলাম, তাই আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি, একবারেই হয়ে গেছে। এখান থেকে কিন্তু বেশ খানিকটা সময় লাগে চাকলা মন্দিরে যেতে। এই তো প্রায় এসেই গেছি, বেশ অনেকটা টোটো জার্নি করার পর। এটা বদরহাট বলে একটা জায়গা, এটা বাবা আমাকে চেনাচ্ছিল, বাবা এখানে আসতো। আর এই দেখো, এটা একেবারেই কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। এবার টোটো থেকে নেমে ডিরেক্ট ঠাকুরের যে ফুল ডালা এগুলো নিয়ে মন্দিরে ঢুকে যাব। বাবা যখন অফিসের কাজে এদিকে আসতো, তখন কিন্তু পুরো এতটা রাস্তা বাইক চালিয়ে আসতো। সেই সব গল্প টোটোতে আসতে আসতে বাবা আমাদের সাথে করছিল। আমাদের একটা মানসিক পূর্ণ হয়েছে, তাই সেটা উদযাপন করতেই আমরা এই দেখো মন্দিরে চলে এসেছি। এটা কিন্তু একদম মন্দিরে ঢোকার রাস্তাটা। মানসিক, যেটার মানসিক আছে সেটা তো মানসিক, বলো। 51 টাকার মধ্যে এরকম বড় বড় মালা পেয়ে যাবেন দিদি, দেখবেন রজনীগন্ধার মালা পাবেন 51 টাকার মধ্যে। কিন্তু বিক্রি করতে পারছি না বলেই বলছি, 51 টাকার মধ্যে মালা, চেলি টেলি সব দিয়ে পেয়ে আসো দিদি ভাই, বলছি এতবার করে আমার থেকে নেন দিদি ভাই। দিদি আরো লোক ধরো না, আরো লোকের টাকার লোক আছে দিদি ভাই। আচ্ছা, এরকম করে বলো, যেরকম ঠাকুরকে বলা, এইখান থেকেই তো আমরা দিই। এখান থেকে নিয়েছিলাম, আমাদের মনস্কামনাটা পূর্ণ হয়েছে, তাই জন্য আমরা এখানে এসেছি। দেখো তুমি এইখানে না অনেকে জোর করে তাদের দোকানে ঢোকাতে চায়, সেটাও কোনো অসুবিধার না, কারণ সবাই চায় সবার কাস্টমার হোক। বাট আমাদের এইখানেই মানসিক করা ছিল, তাই আমরা এইখানেই এসেছি। তবুও তোমাদের বলছি, এইখানে এলে টানাটানি করে, এটাও একটা কাইন্ড অফ বিজনেস। তাই তোমরা তোমাদের পছন্দ মতো স্টলেই বুঝে যেও, কেউ ডাকলে চলে যেও না। আমরা যেমন যেটাই আসি সেটাতেই এসেছি। ঠিক আছে, সব দিয়ে এনে দিচ্ছি, তোমার কাছেই দিয়ে গেছিলাম, বলে গেছিলাম এই দোকান থেকে নিয়ে। হ্যাঁ দিচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ দাও, এটা দেবে তো? হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ দাও 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 দাও, এটা সব রকম আছে। না না, এটাই দাও, এটা লাল ঠাল কালার আছে। এইটা এইটা এটা এটা তুই সুন্দর করে আমাকে একটু গুছিয়ে দাও। সুন্দর না মালাটা? আমি এই দোকানেই বলে গেছিলাম। একটু জল দিও গো। হ্যাঁ দেবো দাদা। হে আসা অব্দি ছুটি থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জুতো কি এখানে খুলে রাখতে হবে? এখানে খুলে রাখবো। এখন টাকা দিয়ে যাবো তো নাকি? ভোগ টোগ খেয়ে আসবেন দিদি ভাই, আমি আছি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তোমার স্টল নাম্বার কত? 45। 45।
সুন্দর করে তুমি সাজিয়ে দাও বাবা, যেরকম হয় বলে গেছিলাম তুমি যখন বলেছিলে মালা নিয়েও গত বছর এই সময় আর ভোগের কুপনটা করে নেবেন দিদি। যাওয়ার পথে এখান থেকে চলে যাবে দাদা। জুতো কোথায় রাখবো? এই যে তলায় ভালো করে রেখে দাও, ভিতরে এখন টাকা না হ্যাঁ দিলে সবাই জুতো ঢুকিয়ে দাও, আমি জুতো ঢুকিয়ে দিয়েছি। আমাদের একটু গঙ্গা জল দিও না। হ্যাঁ তুই হাত দিয়েছিস? ধোবো না আমাদের তো বাস বাস জুতো খুলে হয়ে গেছে। হ্যাঁ সবাই খেয়ে যাবে। আমি না বাবা কি এই যে এইখানে ঢুকতেই দেখছো, এখানে বাহাতে এই যে দান বিভাগের যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এইখানে বাবা দাঁড়িয়ে যাবে হচ্ছে খাওয়ার কুপন কাটার জন্য। আমরা হচ্ছে মহাভোগ থালিটা নেব, ওই জন্য সেই কুপনটা কাটার জন্য বাবা ওখানে দাঁড়িয়ে যাবে। তোমরাও যদি নিতে চাও মহাভোগ থালি 80 টাকা করে, তোমরা ওইখান থেকে কুপনটা কেটে নিতে পারো। আর শুধু বাবাই ওখানে দাঁড়ালো, বাকি আমরা যারা আছি সবাই মিলে এই যে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে প্রবেশ করলাম। সেরকম ভাবে আচ্ছা তুমি বলে দেবে যখন গিয়ে লাইনে দাঁড়িয়ে যাবো। অর্ধেক পুজোরে যখন আর মনে হবে যাই তখন আসলে কি হয়, এখানে যে কুপনটা বাবা কাটছে না, ওই কুপনটা নিয়ে লাইনে দাঁড়াতে হয়, কারণ ওই ভোগ খাওয়ার জন্য, সেটা তুমি মহাভোগ খাও কি নর্মাল ভোগ খাও, লাইন পড়ে যায়। তো মা সেটাই বলছে যে যেহেতু মার মানসিক, মা পুজো দেবে, আমি আর অরিজিৎ তো পুজো দেবো না, তাই আমরা লাইনের ওখানটায় দাঁড়িয়ে যাব। লাইনটা কোনো ঠিক নেই, কোনোদিন 12টা থেকে পড়া শুরু হয়, কোনোদিন 11টা থেকে পড়া শুরু হয়ে যায়, তো সেই লাইনে যাতে আমরা দাঁড়িয়ে যাই। যাই হোক, এইখানে দেখো অনেকটা জায়গা জুড়ে, আর আজকে সানডে ছিল তো সেই জন্য একটু ফাঁকাও ছিল, আর ভগবানের কি কৃপা জানি না, রোদও ছিল না খুব বেশি, তো ছায়ায় ছায়ায় খুব ভালোভাবেই গেছি। এই যে বলতে বলতে দেখো একদম ঠাকুরের মন্দিরে প্রবেশও করে ফেলেছি। এখানে 2 মা পুজো দেবেন, আর আমরা আর কেউ দেব না, বাবা অঞ্জলি দেবে। মা চেনে, মা অনেকবারই এই জায়গাতে এসেছে, আমি এর আগে আর একবারই এসেছিলাম, তাই মা সব চিনিয়ে দিচ্ছে, সব বলে দিচ্ছে কিভাবে কি করব। আমরা মায়ের কথা মতোই সেগুলো করছি। সামনের থেকে ঠাকুরকে দেখবে আরো আছে, চলো। এই দেখো, এই সেই কুপনটা যেটা বাবা কেটে এনেছে আমাদের জন্য মহাভোগের পাওয়ার জন্য, আর এইখানে আমরা সেই লাইনে দাঁড়িয়েছি। আমরা এখন রয়েছি মহাপ্রসাদের লাইনে। মা আমরা আমি পুজো দেবো না আজকে, মা আর বাবার মানসিক ছিল, তো মা বাবারা আসবে, তারপর আমরা একসাথে যাবো। এই তো পুজো প্রায় শেষের পথে, এইবার বাবা অঞ্জলিটা দেবে। অঞ্জলি কমপ্লিট হয়ে গেলেই মা, বাবা আর ওই মা সবাই মিলে আমরা চলে যাব। ওইদিকে অরিজিৎ লাইনটা রেখেছে, আর আমি এখানে মাঝে মাঝে মন্দিরে আসছিলাম মন্দিরের পুজো দেখতে। দাও, তুমি ধূপকাঠি ধরাবে না? বাবা চলে দিয়েছে। ঠিক আছে।
হরে কৃষ্ণ কৃষ্ণপদ হরিপদ বাবা ভক্তি চিত্তে থাও বাবা মঙ্গল করুন সকল বাদন হরে কৃষ্ণ 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 এসে বলেছিল ওইটাই এখন কেটে ফেলেছি মনির বাসনে অনেক ইচ্ছে করলো তারা মা ওই তো আমি একবার টাকা আমি আসো সব কাজ সেবার টাকা পেমেন্ট করে তুলেছিলাম মনে হয় সে সময় ভাবতে আর যাচ্ছি না ওইখানে হ্যাঁ ছবিতে আসবে ভিডিও তুলছি তারা হ্যাঁ তুলে দিচ্ছি ওই একই গ্রাম থেকে লোকনাথ আর বেণীমাধব দুজন বন্ধু ছিলেন। আচ্ছা তো দুজনেই সন্ন্যাস নেওয়ার জন্য গুরুদেবের কাছে যান, গুরুদেব নিয়ে যান ওনাদের, একটু জোরে বলো। গুরুদেব নিয়ে যান ওনাদের গুরুদেবের সাথে যেতে 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 প্রচুর কষ্ট করতে হয়েছে দুজনকে ভগবানের দেখা পাওয়ার জন্য। যেতে 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 শেষ স্টেপটা বেণীমাধব আর যে কোনো কারণেই হোক পার হতে পারেননি, কিন্তু বাবা লোকনাথ সেটা পার করে হয়েছিলেন। আচ্ছা তাই মা পার্বতী হাত ধরে টেনে নিয়ে গিয়ে শিবের কাছে নিয়ে যান। ও তাই এখানে লোকনাথ বাবা আর বেণীমাধব দুজনের একদম লোকনাথ বাবা মানে জীবন্ত অবস্থায় মা দুর্গা এসে হাত ধরে বাবা মহাদেবের কাছে নিয়ে যায়। অরিজিৎ আর আমি ওদিকে ভোগ প্রসাদের লাইনটা রেখেছিলাম বলে মাদের পুজো হতে না হতেই একটুও ওয়েট করতে হয়নি, একদম খাওয়ার জায়গায় চলে এসেছি। ভোগের প্রসাদ তা সবসময় অমৃত। এখানে মহাভোগে ছিল খিচুড়ি, তার সাথে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, তারপরে দিয়েছিল পোলাও, তার সাথে আলু সয়াবিনের একটা তরকারি আর চাটনি পাঁপড় পায়েস। এই ভোগের রান্না এগুলো চাইলেও আমরা বাড়িতে এইরকম টেস্ট আনতে পারি না, এইগুলোর টেস্ট অসাধারণ। যাই হোক আমরা ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করে মন্দিরটা একটু ঘুরে দেখতে বেরোলাম। এখানে না এই যে লোকনাথ বাবার মূর্তি আছে, তা আমি তো কিনেছি লোকনাথ পুজোর সময়, আমি অনেক টাকা দিয়ে কিনেছি। এইখানে একটু জিজ্ঞেস করে যাই কিরকম। এই যে 4000-এর প্রাইস ট্যাগ লাগানোর যে লোকনাথ বাবার মূর্তিটা দেখছো, আমি বাড়িতে এইরকম সেম মূর্তি বসিয়েছি। আমি কিন্তু কিনেছিলাম মধ্যমগ্রাম থেকে, আর একদমই সেম ছিল, বোধহয় সাইজে একটু বড় ছিল বা একও হতে পারে। আর এখান থেকেই মাকে কিনে দিলাম আজকে আরেকটা লোকনাথ বাবার মূর্তি, ওটা আমি গিফট করলাম। মূর্তিগুলো অসাধারণ, মানে অপূর্ব সুন্দর, একটা শান্ত স্নিগ্ধ লোকনাথ বাবার চোখগুলোর মধ্যে একটা যেন অন্যরকম মায়া। এই রাধাকৃষ্ণটা নিলাম বাড়ির জন্য, একটু তোলো। হ্যাঁ দেখো খুব সুন্দর মুখটা, খুব সুন্দর, খুব সুন্দর মুখটা। এটা মা, এই মা পুজোয় চেয়েছে, বলছে শাড়ি নেবে না এটা নেবে, তো এটা মাকে দিয়ে দিলাম। দুই মায়ের হয়ে গেল। চলো না, এটা বিল করে দাও। হ্যাঁ অনেক দূর যাবে, একটু ভালো করে প্যাক করে দিও। আচ্ছা ভেঙে টেঙে যাবে না তো? তোমাদের কোনো কার্ড টার্ড কিছু আছে? একটা দিয়ে দাও। এই দোকানের কার্ড দিলাম। মানে আমি ঢুকলে শপিং হবেই, এই দোকানটায় ঢুকলাম। এই যে এমনি জাস্ট দর করতে ঢুকেছিলাম যে আমার এরকম লোকনাথ বাবার মূর্তি আছে, আমি 4000 দিয়ে কিনেছি, ওগুলো এখানে কত করে। তো দেখলাম এখানেও 4000, তার মানে আমি ঠকিনি। ওখানে একদম বাড়ির কাছেই কিনেছি। এই করতে গিয়ে এইখানে বাবা মাদের জন্য একটা লোকনাথ বাবা নিলাম, আর রাধাকৃষ্ণ নিলাম আমাদের বাড়ির জন্য। এই যে এই জায়গাটা, এইখানে কিন্তু প্রথমেই ঢুকে টিকিট কেটে মহাভোগের জন্য টিকিটটা কাটতে হয়। এখানে তখন লাইন পড়ে, এখন পুজো হয়ে গেছে, এখন আর কোনো লাইন নেই। আর এখানেই তোমরা জুতো জমা রাখতে পারবে, যদিও আমি এখানে রাখিনি, আমি যেখান থেকে ফুল মালা নিয়েছি সেখান থেকেই নিয়েছি। এ এ এ
এটা আমাদের বাড়ির পুকুলিটার মতো দেখতে। না, আমি যেটা দেখিয়েছিলাম ওই এখানটা হচ্ছে তোমার ওই মহাভোগের লাইন। এখানে লাইন পড়ে, এখন অতটা লাইন নেই। এই যে দেখো এই কাউন্টার। ডাব খাবে বাবা? এইটা আমাদের দোকান, এখানে আমরা জুতো রেখেছিলাম, এবার নিয়ে নেবো জুতো। এই দোকানে এসছি উইনিয়ানের জন্য কিছু একটা নেব, খেলনার দোকান, দেখি কিনি। ওই জ্বলছে, এটাই জ্বলছে, ওই জ্বলছে। ঠিক আছে দিয়ে দাও। তাহলে কি অন্য কিছু নিবি বল এখনো? এটাই ভালো সব থেকে, ঠিক আছে? এটা সবাই নিচ্ছে, আবার সবাই এটা। লোকনাথ বাবাকেও কোলে করে নিয়ে বাড়ি ঢুকেছিলাম, এই যে রাধা কৃষ্ণকেও কোলে করে নিয়ে যাচ্ছি। এই তো সব কাজ মোটামুটি শেষ, মন ভরে শান্তি করে মা পুজো দিয়েছে। গিয়েছিলাম খালি হাতে, ফিরছি আর একটা লোকনাথ বাবা আর রাধাকৃষ্ণকে বাড়ি নিয়ে। তো চলো টোটো ধরে আবার আমরা এই যে চলে এসেছি, এটা হচ্ছে গুমা স্টেশন। টোটো থেকে নেমে একদম স্টেশনের মুখেই একটা ওই জল ঠান্ডা ফুল টুলের দোকান ছিল, ওই দোকান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আমি থামস আপ নিলাম, আমার মারা ওই অরেঞ্জ ড্রিঙ্ক নিল। ব্যাস, তারপর আর কি এই গুমা স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে আমরা নিউ ব্যারাকপুর স্টেশনে নেমে গেলাম। এই তো ছিল আমার আজকের দিনটা, তোমাদের সাথে পুরো পুজোর ব্লগটা শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।